খুব কম গাছই আছে যাদের প্রপাগেশন মেনটেনেন্স খুব বেশি সহজ। এই গাছটা হচ্ছে তাদের মধ্যে একটা। এই গাছটা খুব ভুল না করলে মেরে ফেলা খুব কঠিন। আমি আপাতত এই গাছটার টিপগুলো শুধু নিয়ে নিচ্ছি, প্রপাগেট করবো। হ্যাঁ, প্রবলেম কিছু ডেফিনেটলি আছে, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া বা ব্রাউন হয়ে যাওয়া, গাছটা ঝিমিয়ে পড়া, এই ধরনের। হ্যাঁ, এগুলো হয়, হলে কি করবো? তার জন্যই তো এই ভিডিওটা করা। যে কোনো গাছের একটাই জিনিস, গাছের গোড়ায় যেন গলদ না থাকে, মানে মিডিয়াটা যেন ঠিক হয়। যেমন এই গাছটা কয়েকদিন আগেই আমি জলে গ্রো করি, বিউটিফুল রুটিং হয়েছে, দেখাই যাচ্ছে। মাটিতেও খুব সহজে গ্রো করা যায়, সেটাও আমি আসছি। আপাতত জলে গ্রো করার টেকনিকটা দেখিয়ে দিই। তার জন্য যে কোনো ধরনের একটা গ্লাস বা বাটি কিছু দরকার, ওই যেটার মধ্যে জল দিয়ে রাখা হবে। তারপরে যে টিপগুলো কাটলাম সেগুলোর নিচের দিকের পাতাগুলো, মানে এই পাতাগুলোকে কেটে নিতে হবে। নিচের দিকের পাতাগুলো রাখলে মেনলি প্রবলেমটা কি হয়, সেগুলো জলের নিচে থেকে সেখান থেকে রটিং আসতে পারে। এই জন্য নিচের দিকের পাতাগুলো কেটে নিয়ে তারপর গ্লাসের মধ্যে বা বাটিটার মধ্যে রেখে দেবো। গ্লাসটার সাইজ যেহেতু ছোট, এখানে আমি 3টে ডাল বসাচ্ছি। এরপরে জলটা দেবো। জল কিন্তু নর্মাল জল, ফিল্টারের জল টল কিছু না। আর এটা চেঞ্জও করার দরকার নেই, তার কারণ এই H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড 6% এইটা আমি ইউজ করি। এইটা জলে কয়েক ফোঁটা, মাত্র কয়েক ফোঁটা যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু জলে অ্যালগি বা অন্য কিছু প্রবলেম আসার সম্ভাবনা খুব কম। এবার এটাকে নিয়ে একটা জায়গায় যেখানে ইনডিরেক্ট লাইট আসে সেখানে রেখে দিলেই হলো। আর যদি কেউ মাটিতে গ্রো করে, তাহলে মিডিয়াটা হবে হচ্ছে 30% মতন কোকোপিট। এটা মেনলি মাটির ময়েশ্চারটা হোল্ড করে। এর জায়গায় পিটমস ইউজ করা যেতে পারে, কিন্তু আমি একটু সস্তার জিনিসপত্র দিয়ে মাটি তৈরি। এবারে নিয়ে নেব 20% মতন বালি, এটা ড্রেনেজটাকে বেটার করে। এরপরে থাকবে হচ্ছে 25% মতন কোকো চিপ, এটা মাল্টিপল কাজ করে, ময়েশ্চার রিটেন করা, এয়ারেশন বাড়ানো, ড্রেনেজ বেটার করা। এবার নিয়ে নিলাম হচ্ছে 10% মতন কম্পোস্ট, আর এই 15% মতন চারকোল। এইটা আমি অনেক দিন ধরে বলে আসছি যে গাছের মাটিতে চারকোল ইউজ করাটা কিন্তু প্রচন্ড ভালো একটা ব্যাপার। চারকোল মাটি ড্রেনেজ বেটার করে, এয়ারেশন বেটার করে, এমনকি ফাঙ্গাল ইনফেকশন থেকেও অনেকটা রক্ষা করে। মাটি দিবি না? না, এই ধরনের গাছের পটিং মিক্সে কিন্তু মাটি ইউজ হয়। এই মিডিয়াটা যেরকম হলো, তাতে জল হোল্ড হয়ে যাওয়ার চান্স নেই, তো পাতা হলুদ বা নরম হয়ে যাওয়ার চান্স কিন্তু একদম নেই। হ্যাঁ, তবে যদি ডিরেক্ট রোদ লাগে তাহলে কিন্তু পাতা ব্রাউন হয়ে যাওয়া বা টিপ ব্রাউন হয়ে গিয়ে শুকিয়ে যাওয়ার প্রবলেম কিন্তু হবে। তাহলে কি কোনো শেডে রাখবো? না, পুরোপুরি শেড নয়, ইনডিরেক্ট লাইট পায় এরকম জায়গা কিন্তু সবচেয়ে ভালো। না হলে মাল্টিপল টাইপের গ্রোথের ইস্যু কিন্তু চলে আসতে পারে। আমি দেখেছি এই যে হোলগুলো, এগুলো আসা বন্ধ হয়ে গেছে। গাছ পুরোপুরি শেডের এরিয়ায় ছিল, এই হোলগুলো আসা বন্ধ হয়ে গেছে। পরে আবার সার, আলো এগুলো ব্যালেন্স করাতে প্রবলেম সলভ হয়েছে। সার কি দেবো? সার হলো বাদাম খোল আর এমএপি। এমএপি মানে মোনোঅ্যামোনিয়াম ফসফেট, নাম্বারে বলতে গেলে 126160। জলে গুলে পাতলা করে মাসে একবার যথেষ্ট। এখানে আমি যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, মানে এসএসপি। যারা আমার আগের ভিডিওটা ফসফেট সারের উপর ভিডিওটা দেখেছে তারা এটার এফেক্টিভনেস পুরোটা জানে। তাও বলে দিচ্ছি, গাছ রিপোর্টিং করার সময় বা নতুন গাছ বসানোর সময় এসএসপি ইউজ করাটা কিন্তু অলওয়েজ বেনিফিশিয়াল। আগেরগুলোর মতো এই ব্রাঞ্চগুলোরও নিচের দিকের পাতাগুলো কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে একটু গ্যাপ রেখে রেখে বসিয়ে দেবো। ওষুধপত্র কিছু লাগে? এমনিতে লাগে না, তবে মাইটসের অ্যাটাক হলে, মানে পাতা কুচকে গেলে কাকা, আর যদি মিলিবাগের অ্যাটাক হয় তাহলে কিন্তু একতারা বা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ কাজ করে, ভালো কাজ করে। মিলিবাগ হয়? হ্যাঁ, হতে দেখেছি। আর মাঝে মধ্যে যদি ফাঙ্গিসাইডের পাউডার গুলে সলিউশন তৈরি করে স্প্রে করা যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, পাতার সাইজ বাড়ানোর কোনো ট্রিক আছে? হ্যাঁ, 100% আছে। সবকিছু একটা ভিডিওতে কি করে বলবো?
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। শুধু পাতা কেন, আরও অনেকগুলো ট্রিক আছে এই গাছটার, সেগুলোর উপরেও ভিডিও আসবে। আর এই ভিডিওটা পার্টিকুলারলি ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।